হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ঠান্ডায়, মানে শীতকালে। তো একটু ঠান্ডা পড়েছে, সেই ফুচকাওয়ালাতে দেখবে আলু কাটা থাকে, মানে আলুর দমটাই এমনই কষা করে বানানো থাকে, তার উপর তেঁতুল জল দিয়ে দারুণ লাগে খেতে। তো সেইটাই আজকে বানাবো। তো এখানে তার জন্য আমি নিয়েছি হচ্ছে গোটা ধনে, জিরে, মৌরি আছে, এখানে হচ্ছে গোটা ওই মরিচ আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে তারপর এটাকে মা শিলে বেটে দিয়েছিল, মানে পেস্ট গুঁড়ো করে দিয়েছিল। আমাদের যে কোনো মশলা না শিলে বাটাই হয়, শিলে বাটলে না টেস্টটা অনেকটা ভালো আসে। তো এবার এখানে আমরা নিয়েছি তেল। এবার তেলে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে দেখবে আলুর দমে যে ছোট ছোট শীতকালে যে ছোট ছোট আলুগুলো পাওয়া যায়, সেই আলুর দম খেতে যেগুলো খুব ভালো লাগে, সেইগুলো দিয়ে আজকের আলুর দমটা তৈরি হবে, বেবি পটাটো। আর হ্যাঁ, প্রথমে যে মশলাগুলো ড্রাই রোস্ট করে তোমরা করে নেবে, মিক্সিতে যে গুঁড়ো করে নিচ্ছ, মানে পাউডার ফর্মে করে নিচ্ছ, তার সাথে কিন্তু গরম মশলাও অ্যাড করবে। মানে আমাদের ওটা করা ছিল, ওই জন্য আমরা আর আলাদা করে করিনি, কিন্তু আমরা যখন আলুর দমে দেবো তোমরা দেখতে পাবে যে সেখানে দেওয়া আছে। তো আমি সেই জন্যই বলে দিচ্ছি, গরম মশলার মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এগুলোও তোমরা ড্রাই রোস্ট করে একেবারে করে নেবে, মানে মশলা ফর্মে করে নেবে। তো আমি একটু নুন দিয়ে দিলাম আলুতে। আমি এখানে আলু সেদ্ধ করিনি, ডাইরেক্টই ভেজে নিয়ে করছি। তোমরা চাইলে আলু সেদ্ধ করেও করতে পারো। আমরা এখানে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা ভেজে নিয়েছি। এরপর যে গ্রেভিটা হবে তার জন্য এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে, লঙ্কা কুচি আছে, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, আর ধনেপাতা কুচি করা আছে। তো এবার সেই তেলেই আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, আর হচ্ছে গোটা জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু হয়ে গেলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো এখানে পেঁয়াজটা একটু হয়ে এসেছে, তখনই আমরা দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। আমরা গ্রেট করে নিয়েছি, তোমরা বেটেও করতে পারো, বেসিক্যালি গ্রেট আর বাটা একই হয়ে যায়। এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো, দিয়ে মশলাটা খুব ভালো করে কষতে হবে। একটু যেই তেল ছেড়ে দিয়েছে তখনই আমরা দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই পড়বে। এবার যাচ্ছে স্বাদ মতো নুন, আর হচ্ছে পরিমাণ মতো জল। জলটা খুবই অল্প অল্প দেবে, যাতে গ্রেভিটা একদম, বললাম যে গায়ে গায়ে হবে গ্রেভি, মানে একদম গ্রেভি থাকবেই না, সেরকমই গ্রেভি হবে। সেই জন্য আমি খুব অল্প অল্প জল দিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি। এবারে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার ওতে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে যতক্ষণ মানে আলুগুলো সিদ্ধ হতে হবে, সেইটুকানি আমি পরিমাণ মতো জল দিচ্ছি, যেটুকানি সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। তো সেই জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা হচ্ছিল। এবার আমরা দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আগে আমরা ড্রাই রোস্ট করে পাউডার ফর্মে করে রেখেছি, সেই মশলা প্লাস গরম মশলা যেগুলো বললাম, যে তেজপাতা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, তাতে হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো যেগুলো গরম মশলা আছে, সেগুলোকেও ড্রাই রোস্ট করে একই সাথে পাউডার ফর্মে করে একসাথেই দিতে হবে। আমার যেহেতু আলাদা আলাদা করা ছিল বলে আমি ওই মশলাটা করে আর ওই মশলাটাও দিয়ে দিলাম। তোমরা যদি গরম মশলার রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে বলো, আমি পরে ভিডিওতে আমি বলে দেবো।
আর এটা দিচ্ছি হচ্ছে তেঁতুল জল, যেটা ছাড়া ফুচকাওয়ালার আলু কাবলি ইনকমপ্লিট। আলু কাবলি নয়, আলুর দম। তো তেঁতুল জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তেঁতুল জলটা পড়তেই কিন্তু দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু গাঢ় গাঢ় হয়ে গেল কালারটা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা ওপর দিয়ে। অল্প পরিমাণ দিয়েছি, কারণ কি এটা জাস্ট হালকা নেড়ে আমি পরে গার্নিশ করার জন্য ওপর দিয়ে দেবো। আর খুব বেশি ধনেপাতা দিলে না কিরম একটা বাজে হয়ে যায়। তো এখানে আমার হয়ে গেছে আলুর দম। এই যে বললাম গ্রেভিটা একদম থাকবেই না। তো এরপরে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনেপাতা, আর দিয়ে দেবো হচ্ছে নুন আর লেবুর রস, গার্নিশ করে মানে একেবারে মাখিয়ে খাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ একদম ফুচকাওয়ালা যেরকমভাবে দেয় আলুর দম, ঠিক সেই রকম লাগছে। আর খেতেও হয়েছিল অসাধারণ। ওপর দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। তো তোমরাও বাড়িতে বানিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।